বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জগতবাসীর সামনে আবারও হাজির হইলাম আজকে, যে বিশেষ করে এই আলোচনাটি যারা মুসলমান তাদের জন্য। কেননা যে শবে বরাত যে একটা বিষয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু শবে বরাত কিন্তু অন্য অন্য ধর্মের লোকেরা পালন করে না, আর মুসলমানই যেহেতু করে, তাহলে এই আলোচনাটি করার পরে সকল ধর্মের লোকেই শুনবে, কিন্তু বিশেষ করে মুসলমানের জন্য দরকার। শবে বরাত যে বিষয়টা, শবে বরাত শব্দের অর্থ কি? শবে বরাত বা শুভ রাত্রি একটা ভাষা, বা শবে বরাত মানে বরাত শব্দের অর্থ কপাল। বরাত অর্থ কপাল। এখন দেখা যায় বরাত শব্দের অর্থ কপাল মানে ভাগ্যলিপির রাত্রি, শুভরাত্রি, বা এই রাত্রে কি হয়, ভাগ্যলিপির রাত্রি। আমাদের ভাগ্য চেঞ্জ হবে। তবে ভাগ্য যারা বিশ্বাস করে চলবে না, এই ভাগ্যের সাথে তার কর্মের যোগসূত্র থাকতে হবে, আর সেই কর্মই মানুষের ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দেয়। তো আমি বলবো, যে কথাটি বলতে চাইতেছি সেই কথাটি হলো যে শবে বরাত তার মানে ভাগ্যলিপির রাত্রি। এখন দেখা যায় এই রাত্রিটি কেন পালন করা হয়। এই রাত্রে মানুষ যখন সারা বৎসর সরকারি চাকরি করে, সারা বৎসর যখন সরকারি চাকরি করে, তখন দেখা যায় সরকার বেতন দেয় কর্মচারীদেরকে। তো বেতন যে দিল, দেখা গেছে যে বছর শেষে একটা বোনাস দেয়। তাহলে বোনাসটা কাকে দেয়? এই বোনাসটা সেই পায় যিনি বিনা কারণে অফিস মিস করে নাই, বা তার ওরকম রিপোর্ট নাই। ওই ব্যক্তিটা বছর শেষে বোনাস পায়, খুব ভালো বোনাস পায়। আর দেখা যায় কেউ ঠিকমতো অফিসেই যায় নাই, কোনো কিছুরই সে ঠিক ঠিকানাই রাখে নাই, তখন তার বেতন পাওয়াই তার অসম্ভব। বোনাস কি করে পাবে? তাই আমি এই যুক্তিটা রাখলাম এই কারণেই যে আমরা যখন আল্লাহর বান্দা, আমরা যেহেতু আল্লাহর গোলাম, তাহলে গোলামি করতে যাইয়া টাইম টু টাইম যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ডিউটি পালন করব, মানবের সেবা করব, মানুষের প্রতি ভালোবাসা রাখব, এবং যেই ডিউটি, যেই কাজগুলো আমাদের করার কথা, এগুলো ঠিক মতো করি নাই। তো এখন দেখা গেছে যে আমরা ঠিক মতো এই ডিউটিগুলো করি নাই, কিন্তু দেখা গেছে যে শবে বরাতের রাত্রে মসজিদের কোনো জায়গা কিন্তু খালি নাই। সবাই কিন্তু মসজিদে গেছে। কেন? আজকে শবে বরাত, আজকে ভাগ্যলিপির রাত্রি, আল্লাহ পুরস্কার দিবেন এই আশায় চলে গেছি। কিন্তু অন্য অন্য সময় তো মসজিদে এত লোক দেখা যায়নি, কিন্তু শবে বরাতে সবাই হাজির হয়েছে। কারণ শবে বরাত, ভাগ্যলিপির রাত্রি, আল্লাহ পুরস্কার দেবে। তবে আমি মনে করি শবে বরাতের রাত্রিটা কারো জন্য পুরস্কারের রাত্রি, আবার কারো জন্য তিরস্কারের রাত্রি। কেননা একজনের সারা বৎসর কোনো ভালো ডিউটি করে নাই, ঠিকমতো কাজ করে নাই, তিনি বোনাসের জন্য বসে আছে। সারা বৎসর আল্লাহর ইবাদত করি নাই, যা মনে চাইছে তা করছি, খারাপ করে বেড়াইছি, এখন বোনাসের জন্য গিয়ে মসজিদের কিনারে বসে আছি। এখন কি আল্লাহ দিবে?
এখন যদি কেউ শরীয়তের কোনো লোক যদি বলেন, তা সে যেহেতু নিয়ত করে বসছে আল্লাহ দিলে দিতেও পারে। না বাবা, আল্লাহ একটা কথা বলেছেন, আমার চন্দ্র সূর্য নক্ষত্র সমস্ত কিছু হিসাব মতে চলে, সমস্ত গ্রহ নক্ষত্রগুলোও হিসেব মতো চলে। আর আল্লাহ বলেছে আমি কাউকে ঠকাই না, কাউকে কম দেই না। তাহলে যে বসে আছে সারা বছর আল্লাহর ডিউটি করে নাই তাকে দিবে, আর যে ডিউটি করে বসে আছে তাকে দিবে, আর যে না করে বসে আছে তাকেও দিবে। তখন আল্লাহকে যদি এরকম আল্লাহর কোনো বন্ধু জিজ্ঞাসা করে যে হে আল্লাহ, উনি তো কাজ করে নাই তারপরও দিলা, তখন আল্লাহ যদি বলে মনে চাইছি দিলাম, তাহলে কিন্তু এই লোকটা আল্লাহকেও বলতে পারবে যে ঠিক আছে পরের বছর আমি তার মতোই করব, এরকম করলেও তো পাওয়া যায়, তো সমস্যা কি, এত কষ্ট করে ডিউটি রাখার দরকার কি। তখন কিন্তু এখানে আইনের একটা পেশ থাকে। তবে আল্লাহ যে চাইলেই দিয়ে দিবে না, সারা বছর আল্লাহর ডিউটি ঠিক মতো করতে হবে। আপনারা কিন্তু আমার এই কথায় রাগ করবেন না যে আমরা সারা বছর আল্লাহর কাজ করিনি, কিন্তু আল্লাহটা চাওয়ার জন্যে, পাওয়ার জন্যে, বোনাস পাওয়ার জন্যে আমরা বসে আছি। আর এই পৃথিবীতে অলিয়া উলিয়া যাহারা আছে তাহারা কিন্তু আল্লাহর কাজ, আল্লাহর ডিউটি, আল্লাহর সাধনা দিনের বেলাও করছে, আবার রাতের গভীরেও করছে, নফলও করছে, ফরজও করছে। তাহলে তিনি রাতের গভীরে যখন কান্না করত, কাঁদতে 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 চোখের পানি পড়তে পড়তে একসময় আল্লাহ তাকে বন্ধুর হাত বাড়াইয়া দেয় যে তুমি আমার বান্দা, তোমাকে কত কষ্ট দিয়েছি, তোমাকে খাওয়ায় কষ্ট দিয়েছি, চলায় কষ্ট দিয়েছি, কত মানুষের অপমান দিয়েছি, তবু তুমি আমায় ভুলো নাই। যে আমাকে ভালোবাসে, যে আমার কাছে কিছু চায় না আমি ছাড়া, তাহলে সেই তো আমার বন্ধু। তাহলে এই পৃথিবীতে আল্লাহর কাছে চায় কারা বেশি? যারা অল্প একটু কাজ করছে তারা হয় বাচ্চা, আর না হয় অবুঝ, আর না হয়তো আল্লাহর নিকৃষ্টতম বান্দা। আর আল্লাহর প্রেমিক যারা, তারা প্রেমিকের মুখের দিকে তাকায় থাকে, সে যা করে, আমার দোস্ত যা করে, আমার বন্ধু যা করে, তখন দেখা যায় সেই বন্ধু কি তাকে খারাপ অবস্থায় রাখে, তার আশা পূর্ণ করে। যাই হোক, আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা হলো শবে বরাত নিয়ে। শবে বরাত যে এত সুন্দর একটা রাত্রি, এই রাত্রে আমরা আল্লাহর ইবাদত করব আর খবর থাকবো না, তা না। আমরা এই শবে বরাত থেকে তওবা করব যে হে আল্লাহ, সারা বছর যেন তোমার আইন কানুন মেনে চলতে পারি এবং তোমার ইবাদত করতে পারি। তুমি আল্লাহ সূরা ইনসিরা এবং সূরা সাফফাতের মধ্যে বলেছেন, তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, তোমাদের আর চিন্তাও করতে হবে না। অতএব তোমরা যখনই অবসর পাও সাধনা করো। এবং সূরা সাফফাতের মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন যে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ এই কথাটাও বলেছেন যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে তাদেরকে আমি আল্লাহ পরিচালনা করিয়া থাকি। তাহলে যদি রাতের গভীরে আমরা আল্লাহর সাধনা করি, দিনের বেলায় যে আল্লাহর ইবাদতগুলো আছে সেগুলো করি, তাহলে দেখা গেছে যে একটা মানুষ আধাবেলা যখন কাজ করে তখন সে 500 টাকা পাইল, তখন রাতেও যখন সে অর্ধেক রাত্র আল্লাহর কাজ করছে তো আরও 500 পাইল। তাহলে তিনি কিন্তু দ্বিগুণ পাইতেছে। আসলে পাওয়াটা বড় কথা না, এখানে টাকা দিয়ে ন্যাক বোঝানো হয়। আসলে এই কথাগুলো তরিকতের গভীরে যারা চলে গেছে এই হিসেবগুলো করে না। আরে ওখানে এই হিসেব নেই, ওখানে শুধু প্রেমভাবের হিসাব, যে আমি তাকে ভালোবাসতে পারলাম না, আমি আল্লাহকে মনের মতো চাইতে পারলাম না, আল্লাহ কি দিল না দিল, আমাকে ছিঁড়া খাতা পিন্দাইলো না ছিঁড়া লুঙ্গি পরাইলো, এই চিন্তা নাই। আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ যেমন রাখে তেমনই থাকবে। তবে এই কথাগুলো যুক্তির মাধ্যমে বলতে হচ্ছে, যেহেতু বোঝানোর জন্য।
আসলে আমরা যারা তরিকতে আছি, আমরা যারা মুর্শিদ ধরছি, আমরা আল্লাহর কাছে কিছু চাওয়া নেই। আল্লাহ নিজের ইচ্ছাতে যা করে করবে, না করবে, আমরা আল্লাহকে পাইলেই হবে। তবে শবে বরাত নিয়ে এই আলোচনাগুলো করার দরকার মনে করলাম, যে আমরা অনেকেই আশায় বসে থাকবো শবে বরাতে, আল্লাহর কাছে চাবো, আল্লাহ শবে বরাত ভাগ্যলিপির রাত্রি তুমি কত কিছু দিবা, এটা দিবা সেটা দিবা। না, যে আল্লাহর কাছে পাও না তার চাইতে হয় না, আল্লাহ এনে দিয়ে যায়। যে একটা কথা আছে, আল্লাহ বলছে, হে বান্দা তুমি এমনভাবে হও তো ইয়ার, আমি আল্লাহ ডেকে বলবো কি লাগবে বান্দা তোমার। কিন্তু আল্লাহকে বলার সুযোগ আমরা দেই না, আল্লাহর কাছে চাইতেই থাকি। আমি একজনকে ভালোবাসি, আর ভালোবাসি বলে তার কাছে চাইতেই থাকি। তাহলে আমি তো তাকে চাওয়া হলো না, তার ধন চাওয়া হলো। তাই বলি যে মনের ঘরেই প্রেম ও ভক্তি যদি বেশি থাকে, তাহলে তার সাধনা ভিতর থেকে এমনি আসতে থাকবে। তো আজ এই কথাগুলো বলে এখানেই রাখছি। আজকের পর থেকে আমরা শবে বরাতের আশায় থাকবো না, শুধু আমরা সারা বৎসর আল্লাহর ইবাদত করব, রাত্রে এবং দিনে, যখনই অবসর পাই। আল্লাহ হাফিজ।